আমি কবিতা সরকার। আজকে আমি সেকেন্ড পার্টটা দেখাবো। সেকেন্ড পার্টের শুরুতেই আমরা 7টা চেন নেব। তারপর সেম ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপর দুইটা চেন। এই যে গ্যাপটা তৈরি হলো সেটার মধ্যে আমরা ফুলের মতো তৈরি করব। তারপর 3 নাম্বার ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘর থেকে ডাবল ক্রোশেট তৈরি করব, টোটাল 5টা। এখন দুইটা চেন নেব। তারপর এই গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট নেব। থার্ড ডাবল ক্রোশেটটা এর আগে যে ডাবল ক্রোশেট ছিল, মানে যে নিচের লাইনটা সেটার মধ্যেই করব, সেই ঘরের ভেতরে করব, গ্যাপের মধ্যে করব না। এভাবে করে টোটাল 5টা। মানে হচ্ছে এই পর্বে আমরা ডিক্রিজ করছি, লাইন একটা করে কমাবো, তাহলে পাতার শেপটা সুন্দর আসবে। আমি এর আগের পর্বে বলেছিলাম যারা এটা বড় করে করতে চায় সেক্ষেত্রে যত ঘর বাড়ানোর ইচ্ছা রাখে সেটা বাড়ানোর পরে যখন ডিক্রিজ হবে তখন ফার্স্ট 3 লাইন বাদ দিয়ে 3টা ঘর বাদ দিয়ে শুরু করতে হবে। যদি কেউ 10 ঘর নিয়ে শুরু করে যে 10 ঘর পর্যন্ত বাড়াইছে, সেই ক্ষেত্রে সে 3টা ঘর বাদ দিয়ে তারপর 9 ঘর করবে, 3টা ঘর বাদ দিয়ে করবে 9টা, তারপর 8, তারপর 7, এভাবে করে। তারপর হচ্ছে দুইটা চেইন, তারপর একটা ডাবল ক্রোশে, তারপর 5টা চেইন, তারপর ওই সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশে। তারপর দুইটা চেইন, 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে ডাবল ক্রোশে নিতে হবে, টোটাল 5টা। আমি কাটা দিয়ে ঘর গুনে গুনে দেখাচ্ছি, কারো বুঝতে সমস্যা হলে ভালো করে খেয়াল করলেই হবে। আশা করি সবার বুঝতে সুবিধা হবে। এভাবে করে আমি পুরোপুরি লাইনটা রাউন্ডটা সম্পূর্ণ করে আসব। পরবর্তী লাইনেও এখন যেরকম 5টা নিয়েছে, পরবর্তী লাইনে 4টা করেছি আমি, তারপরে লাইনে লাস্টেরটা হচ্ছে 3টা করেছি। কিন্তু সেকেন্ড যেটা হচ্ছে মানে এই পার্টের যে সেকেন্ড লাইন সেটার মধ্যে জয়েন করার পর যে 5টা চেইনে যে গ্যাপ তৈরি করলাম, সেই গ্যাপের মধ্যে আমি টোটাল 11টা করে ডাবল ক্রোশে নিয়েছি, কোনো গ্যাপ বাদ দিয়ে টোটাল 11টা। জয়েন করার পর ওই ঘরের ভেতর ফার্স্ট ডাবল ক্রোশেটা নিয়েছি অ্যাজ এ সিঙ্গেল ক্রোশে প্লাস 1 চেইন অ্যান্ড দেন 10টা ডাবল ক্রোশে। শুধু ফার্স্টের ক্ষেত্রে এরকমটা হবে। অনেকেই ডাবল ক্রোশের ঘরটা হচ্ছে 3টা চেইন দিয়ে করে, সেই ক্ষেত্রেও করা যাবে 3টা চেইন নিয়ে তারপর 10টা ডাবল ক্রোশে। কিন্তু কথা হচ্ছে আমি এটা এভাবে করছি কারণ এটাতে ফিনিশিংটা খুব ভালো আসে। 3 চেইন দিলে দেখা যাচ্ছে ফিনিশিং ভালো আসে না, বোঝা যায় জয়েনিংয়ের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে আপনারা করে দেখতে পারেন, ফিনিশিংটা খুব ভালো আসে। এগারোটা ডাবল ক্রোশে নেওয়ার পর দুইটা চেন হবে, তারপর অ্যাজ ইউজুয়াল 3টা ঘর বাদ দিয়ে 4টা ডাবল ক্রোশে, তারপর দুইটা চেন, 4টা ডাবল ক্রোশে, দুইটা চেন, তারপর আবারও 11টা ডাবল ক্রোশে। এই ওয়েতে রাউন্ডটা কমপ্লিট করব। লক্ষ্য করে দেখবেন আমি প্রয়োজন অনুসারে জায়গা মতো স্লো করে দিয়েছি ভিডিওগুলো।
জয়েন করে আমি সেকেন্ড লাইন শুরু করব। সেকেন্ড লাইনে আমি ট্রিপল ক্রোশে দিয়ে কাজ করেছি। ট্রিপল ক্রোশে একটা চেন, ট্রিপল ক্রোশে একটা চেন, গ্যাপ। কিন্তু উপরে যে ছোট ছোট ফুলের মতো করা ওই ঘরগুলো আমি 3টা চেন একসাথে করে একটা ফুলের মতো নট করেছি। আমি ভালো মতো দেখাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, এখানে 11টা ডাবল ক্রোশের মধ্যে আমি 9টা ট্রিপল ক্রোশে করব, মানে হচ্ছে ফার্স্টের অ্যান্ড লাস্টের যে ডাবল ক্রোশে এটা বাদ যাবে। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে, দেন হচ্ছে 2টা চেন অ্যাজ এ ট্রিপল ক্রোশে, অ্যান্ড দেন হচ্ছে এক্সট্রা 3টা চেন। এক্সট্রা 3টা চেন নেওয়ার পর 4 নাম্বার ঘরে, এক্সট্রা 4 নাম্বার ঘরে মানে হচ্ছে টোটাল 7টা হবে। 4 নাম্বার ঘরে আমি এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে নিব। তাহলে হয়ে গেল আমাদের নট, অ্যান্ড দেন হচ্ছে গ্যাপ তৈরি হয়ে গেল। অ্যান্ড দেন আমি করলাম একটা ট্রিপল ক্রোশে, দেন হচ্ছে 3টা চেন, একটা ফুলের নট তৈরি করে গ্যাপ সৃষ্টি করা। এখানে কোনো সিঙ্গেল চেন দিয়ে গ্যাপ হচ্ছে না, জাস্ট ওই 3টা চেন একসাথে করে নট করে একটা করে গ্যাপ সৃষ্টি হচ্ছে। আমি আবারও বলছি, একটা ট্রিপল ক্রোশে, দেন 3টা চেন, তারপরে ওই 3টা চেনকে একটা সিঙ্গেল চেনে নিয়ে একটা ফুলের মতো ছোট্ট, এটাকে ফুল বলে না, এটাকে বলে হচ্ছে বুটি, একটা বুটি তৈরি করে তারপরে হচ্ছে আবার একটা ট্রিপল ক্রোশে নেক্সট ডাবল ক্রোশের উপরে এভাবে করে যাওয়ার পরে একটা চেন নেব আমরা। 9টা ট্রিপল ক্রোশে কমপ্লিট করার পরে আমরা একটা চেন নেব, দেন 3টা ডাবল ক্রোশে আমরা ঠিক গ্যাপের মধ্যে নিব। এবার আমরা 3 ঘর বাদ দিয়ে করব না, সরাসরি চলে যাব মাঝে যে গ্যাপটা, ওই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে, দেন 3টা চেন নিয়ে একটা বুটি, ওটার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হবে, অ্যান্ড দেন হচ্ছে 3টা ডাবল ক্রোশে অ্যান্ড 1 সিঙ্গেল চেইন। এই ওয়েতে টোটাল রাউন্ডটা কমপ্লিট করব। আমি আবারও বলছি শুরু থেকে, প্রথমে একটা সিঙ্গেল চেইন, সিঙ্গেল ক্রোশে, দেন একটা 2টা চেন, 3টা চেন, হচ্ছে 3টা সিঙ্গেল ক্রোশে, 3টা চেইন ইজ ইকুয়াল 1 ট্রিপল ক্রোশে, অ্যান্ড দেন হচ্ছে 3টা চেন এক্সট্রা অ্যাজ এ নট অর অ্যাজ এ বুটি। এভাবে করে 9টা ট্রিপল ক্রোশে, 11টা ডাবল ক্রোশের উপরে প্রথম এবং লাস্টের ডাবল ক্রোশেটা বাদ দিয়ে করতে হবে। আর হচ্ছে যেদিকে আমরা ডিক্রিজ করছিলাম সেই জায়গাটাতে হচ্ছে 3টা ডাবল ক্রোশে একসাথে গ্যাপের মধ্যে করব, তারপর হচ্ছে 3টা চেইন দিয়ে নট, দেন আবার হচ্ছে 3টা ডাবল ক্রোশে। আর এবার যে লাইনগুলোর মধ্যে যে গ্যাপের জন্য 2টা করে চেন ছিল, এবার একটা করে চেন নেব।
এই একই ওয়েতে ফুল লাইন কমপ্লিট করার পর আমি জয়েন করে দেখাচ্ছি। জয়েনিং শেষে আমি 4 নম্বর ঘরে জয়েন করেছি। জয়েনিং শেষে আমি একটা সুই দিয়ে দেখাবো কীভাবে ফিনিশিং করতে হয়, ভালোভাবে ফিনিশিং দিতে হয়, যাতে কোনো রকম দেখতে জিনিসটার মধ্যে কোনো খুঁত না থাকে। কারণ ফিনিশিংটা যদি ভালো না হয়, দেখা যাচ্ছে যে অনেক সময় সুতা বের হয়ে থাকে সাইড দিয়ে, জিনিসটা ভালো দেখায় না। সেজন্য অবশ্যই ভালো ফিনিশিং প্রয়োজন। আমার কাজটা যদি ভালো লাগে সবার কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।